আরে আরে কি করছো কি করছো? তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো গাইস, টিকটক বহুকাল আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু টিকটক বিলুপ্ত হলে কি হবে? টিকটকের কিছু অশ্লীল বিশিষ্ট প্রাণীকে এই জগতে এখনো রেখে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো তারা ভিডিও তো বানায় অশ্লীল, কিন্তু ভিডিওতে কোনো লজিক থাকে না। তো তাদেরকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, না মানে সমালোচনাই করব। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যমে দিয়ে ভিডিওটা শুরু করি। অনেকদিন হয়ে গেল ভিডিও ঠিকঠাক ভাবে আসছে না, তো ভিডিও আবার আসবে। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নাও। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগবে সেটা দেখে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে। তো চলো বেশি বকবকার না করে দেরি ভিডিওটা শুরু করি। আমাদের কিছু কি খারাপ আছে নাকি? একটু বোঝার চেষ্টা করো। তোমার গাড়ির আয়তন ছোট, তুমি গাড়ির ভেতরে ঠেলে ঠেলে ঢোকাবে কত? হ্যাঁ, না মানে মানে আমি বুঝতে পারছি না, ভিডিওতে এরা বানাচ্ছে কিন্তু ভিডিওতে বললাম না আমার কোনো লজিক নেই। তোমার গাড়ির আয়তন ছোট, আবার গাড়ির ভিতরে গাড়ি ঢোকাচ্ছ ঠেলে ঠেলে, ঢোকাবে কত? মানে এগুলো কোনো ভিডিও না, বুঝতে পারছি না। ভিডিও বানালেই হয়ে গেল, ভিডিওর ভিতরে লজিক থাকতে হবে। তো গাইস, আমার তো মনে হচ্ছে এরা ওই অ্যামাজন আর অ্যানাকোন্ডার গল্পটা মনে হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে। প্যারি সমাজ গেই। আমি বুঝতে পারছি না, তোমরা যদি লজিকই দেবে তাহলে বলো যে রাস্তাটা ছোট গাড়িটা বড় হয়ে গেছে, কি গাড়িটা বড় রাস্তাটা ছোট হয়ে গেছে, এরকম কিছু একটা লজিক দাও, তবে তো পাবলিক বুঝবে। না ভিডিও বানালেই হয়ে গেল, বাড়া ভিউয়ার্স তো আছে, পাবলিক তো বাড়া বোকা দোচা, পাবলিকের মাথায় তো সিলিক আছে, পাবলিক বুঝছে না। একটু অশ্লীল ভাষা দিতে পারলেই পাবলিক দেখবে আর বাড়া নিচে কমেন্ট করবে নাইস নাইস, তাই না? আর ভিউয়ার্স মানেই হচ্ছে, বুঝতেই পারছো গাইস, আর আমি বলবো না, তোমরা এই ছোট্ট কমেন্ট বক্সে বলে দাও। ভালোবেসে পাগল হয়ে যাওয়ার গল্প আমি শুনেছি, না মানে ভালোবেসে পাগল হয়ে যাওয়াও আমি দেখেছি, কিন্তু ওরা ভালোবেসে মাথায় পেতনি চেপে যাওয়া এই প্রথমবার দেখলাম। না মানে মানে এটা কি ধরনের ভালোবাসা যে ভালোবাসা করার পরে মাথায় পেতনি চেপে গেছে? মাঝখানের মেয়েটা একবার দেখো, মানে ভালোবাসার কষ্ট আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই পেতনি, যে পেতনিকে ধরেছে সেই পেতনি মারা ভালোবাসা করেছিল। সে ভালোবেসে পাগল হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছো, সে পেতনি হয়েছে, তারপরে একে ধরেছে, আমার সেটাই মনে হচ্ছে। আরে আরে কি করছো কি করছো? আরে এটা আবার কেমন আবদার ভাই? এখনকার মেয়েদের আবদার বিচি দিয়ে আইফোন। ভাই দেখাবো প্রথম থেকে একটা বিচি। আচ্ছা একটা হোক আর দুটো হোক, আমি একটা নিয়েই যাবো ভাই। আমি একটা নিয়ে যাবো, নিতেই হবে ভাই। এলে মানে বৌদির আবদারটা দেখো, বৌদি দাদার বিচি চাইছে, বিচি দিয়ে কি করবে? আইফোন কিনবে। না মানে বুদ্ধিটা ভালো বাড়া। একটা বিচির দাম 73 লাখ টাকা, বুঝতে পেরেছো দাদা? তোমার একটা তো থাকবে অবশিষ্ট, একটা বার করে দাও না বাড়া, কাটার জন্য চাকু তো নিয়ে চলে এসছে, ভালোভাবে সারা জীবন সুখে শান্তিতে কেটে যাবে, তার উপরে আইফোন, দুজনের কাছে আইফোন চলে আসবে। মানে এটা কোনো কথা? আর বাকি যে টাকাটা থাকবে ওটা ব্যাংকে মিউচুয়াল ফান্ড করে রেখে দেবে, মাসে মাসে সুদ পাবে, সেটা দিয়ে আরামসে সংসার চলে যাবে, কোনো ওরা কাজ করার দরকার নেই। আর একটা নয় প্লাস্টিক সার্জারি করে ওই প্লাস্টিকের আলু না হলে ডিম ঢুকিয়ে নিও, দুটো টাকা নিয়ে কথা বলা, সে অরিজিনাল হোক বা ডুপ্লিকেট, একটা তো অরিজিনাল আছে, তাই না? সেটা নিয়ে খুশি থেকো, আর বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাবে, তাই না? তো গাইস, আইডিয়াটা কি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে দাদাকে ট্যাগ করে দিও ভিডিওটা, কেমন? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? বাজার গরম কিনা জানি না, কিন্তু আমারটা গরম হয়ে যাচ্ছে। কি বলছিস? না মানে আমার মনের কথা বলছি, দেখছে যে সোয়েটারটা পরেছি, সোয়েটারটা পরে ওরা ভালোই গরম লাগছে, তো হাত দিয়ে দেখে দিচ্ছে ধরে, বুঝতে পেরেছো? মানে কি করে ইউজ করতে হবে। তো পাবলিক বোকা দোচা না, পাবলিকের মাথাতেও বুদ্ধি আছে, কিন্তু কিছু বোকা দোচা পাবলিক আছে যারা তোদেরকে সাপোর্ট করে আর তোদেরকে ভাইরাল করে, বুঝতে পেরেছিস? তো
ওদের দোষ না তোদের দোষ মাঝে সাঝে বানা আমরা বুঝতে পারি না, কিন্তু আমার বুঝে বেশি কাজ নেই, কারণ তোরা ভিডিও বানালেই তো আমিও বানাতে পারবো, তাই না? তো তোরা চালিয়ে যা। আর যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে বন্ধ করতে পারিস বা টপিক চেঞ্জ করতে পারিস ভিডিওর, কিন্তু তোরা তো করবি না। তোরা বানা জেনে গেছিস যে যেখানে ফোকাস সেখানেই ভিউয়ার্স, আর কোথায় ফোকাস করতে পারলে ভিউয়ার্স আসবে সেটা তোরা ভালোই জানিস। হ্যাঁ তোদের দেখেই বোঝা যাচ্ছে তোরা কি বলে বানা, আরে বল না বানা, গোল্ডেন গাছের মামুনি তো গিয়ে লাইন দিলেই কাস্টমার চলে আসবে না, মানে তোমরা তো আবার অনলাইনে স্পন্সর না করলে ব্যবসা শুরু করতে পারো না, তাই না? হ্যাঁ, সাথে করে নিয়ে যাবে যাতে গিয়ে দাঁড়াতে না হয়, গিয়ে ব্যবসা চালু হয়ে যায়। তো ভালো তুমি কি বলে ব্যবসা চালিয়ে যাও, তোমাকে আশীর্বাদ করছি আমি, মানে 2 হাত দিয়ে আশীর্বাদ করছি তোমার ব্যবসাতে যেন অনেক উন্নতি হয়। আর যদি এদেশে উন্নতি না হয় তাহলে বলবে অনলাইনে জনিদার সাথে বুঝতেই পারছো সম্পর্ক করে ইউরোপে পাঠিয়ে দেবো। বুঝতে পারছি ওখানে ইনকাম ভালো হবে তোমাদের। তো অনেকদিন ভিডিওটা বানাইনি, বুঝতেই পারছো কিছু কারণবশত ভিডিও বানানো হয়নি। তো ভিডিওটা কেমন হয়েছে ঠিকঠাক বুঝতে পারছি না আমি, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশ ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমরা কমেন্ট কেন করছি না আমি বুঝতে পারছি না, কমেন্ট করো তোমরা, কমেন্ট করলে তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।